যুদ্ধ লেগেছে, আপনারা সবটাই জানেন। এবং আমাদের যে ভারতীয় যারা সৈনিক আছে, সেনাবাহিনী আছেন, তারা ভীষণভাবে লড়াই করছেন নিজের দেশকে বাঁচাবার জন্য। এবং অহেতুক এই হিংসা দেশ আমরা পছন্দ করি না, যারা আমরা ভারতবাসী। অনেক মানুষ আমাদের থেকে চলেও গেছেন। আমরা 1 মিনিট নীরবতা পালনের পর আমরা উদ্বোধন পর্বে যাব। যে 26 জন আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। নমস্কার। রত্না চ্যাটার্জি এবং সব পৌর প্রতিনিধিদের অনুরোধ করছি, মালাদি ফিতে কেটে বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন। আপনারা সবাই আসুন। গোপালকে বলছি বেলুন উড়িয়ে, শক্তিদাকে বলছি, রত্নাকে বলছি, সবাই আসুন। দীর্ঘক্ষণ যে ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার প্রতীক্ষায় আপনারা সকল দর্শকেরা এখানে উপস্থিত হয়েছেন, তার অবসান আর কিছুক্ষণের মধ্যেই সেই শুভ মুহূর্ত, যেখানে বিশিষ্ট জনেরা এসে উপস্থিত হয়েছেন। সাংসদ থেকে শুরু করে বিধায়িকা, মেয়র পরিষদ, পৌর প্রতিনিধি ও অন্যান্য সকল ছাত্র যুব নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এখন ফিতে কাটার মুহূর্ত, ফিতে কাটার মাধ্যমে আমরা এখন বেহালা ফুটবল কাপ 2025 আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করতে চলেছি। এটি জোরে করতালি। উদ্বোধন করছেন দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায়, উদ্বোধন করছেন বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় মহাশয়া, উপস্থিত আছেন। হ্যাঁ, রত্নাদি আপনি একটু সামনে আসবেন। উপস্থিত আছেন দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী সাত্তক ব্যানার্জি মহাশয়। আমরা ফিতে কাটার মাধ্যমে এখন মাঠে প্রবেশ করলাম, সেই শুভক্ষণ। এরপরে আমরা শান্তির বার্তা দিয়ে, আপনারা সকলেই জানেন, হয়তো এখনো জেনে উঠতে পারেননি, এই কিছুক্ষণ আগেই আমরা এখন বেলুন উড়িয়ে আমরা পায়রা উড়িয়ে আমরা এখন, ক্যামেরাম্যানরা একটু পিছিয়ে আসুন, ছবিটা ভালো আসবে, পিছিয়ে আসুন। আপনারা শান্তি একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন, পিছিয়ে আসুন। উপস্থিত আপনারা পিছিয়ে যান। সন্দীপদা মাঝখানটা ছেড়ে দাও। আমরা পায়রা ওড়ানো, এরপরে আমাদের আছে পায়রা ওড়াবো, শান্তির বার্তা আমরা পৃথিবীকে দিতে চাই। কারণ যে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত 30 দিন যাচ্ছি, মনের মধ্যে যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলছি, তার মধ্যে এই পায়রা উড়িয়ে আমরা শান্তির বার্তা দিচ্ছি, যেন পৃথিবীতে শান্তি থাকে, কোনো অযাচিত ঘটনা না ঘটে। পায়রা ওড়ালেন 130 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয়। সমস্ত নেতৃত্বদের একটু অনুরোধ করব, খেলোয়াড়দের সঙ্গে একটু করমর্দনের মাধ্যমে আপনারা যদি মাঠটা ছাড়েন। সমস্ত নেতৃত্বদের অনুরোধ করব, একটু খেলোয়াড়দের সাথে করমর্দন করে আমরা মাঠটা ছাড়ব। ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের সঙ্গে।
আমরা সকল নেতৃত্বদের অনুরোধ করবো। রূপক দা, শেফালি দি, বিশিষ্ট আইনজীবী শ্রী গোপাল হালদার মহাশয়, আপনাকেও অনুরোধ করব আপনি যদি একটু মাঠে আসতে পারেন। খেলোয়াড়রা আপনাদের সঙ্গে দেখা করতে চাইছে। এখানে আরও উপস্থিত আছেন ছাত্র যুব নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে অনুরোধ করবে একটু খেলোয়াড়দের সাথে করমর্দনের মাধ্যমে, সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে আমরা এই বেহালা ফুটবল কাপ 2025 শুরু করতে চলেছি। ক্যামেরাম্যানরা একটু জায়গা করে দিন, তাহলে ভালোভাবে ছবিটা আসবে। আমাদের যে রেফারি আছেন, আমাদের রেফারি শ্রী চিত্ত দাস মজুমদারকে অনুরোধ করব মাঠে আসার জন্য। অনুরোধ করব 144-এর সভাপতি শ্রী পীযূষ প্রামাণিক মহাশয়কে মাঝখানে আসার জন্য। খেলোয়াড়দের সঙ্গে করমর্দন ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে বহু প্রতীক্ষিত, বহু বছর এরকম একটা টুর্নামেন্ট হয়নি, বেহালা ফুটবল কাপ 2025, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট সেই শ্রী অভিজিৎ মুখার্জি পায়ে পায়ে এগিয়ে দিচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রত্না চট্টোপাধ্যায় মহাশয়া, সাত্তক বন্দ্যোপাধ্যায়, রূপক গাঙ্গুলি, সঞ্চিতা মিত্র, শ্রীমতী অশোকা মণ্ডল, শ্রীমতী ক্রিস্টিনা বিশ্বাস, শ্রী গোপাল হালদার মহাশয়, শ্রী রঘুনাথ পাত্র, শ্রী শেফালি প্রামাণিক, শ্রী প্রসেনজিৎ হালদার। উপস্থিত হয়েছেন ফিফার বিশিষ্ট রেফারি শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয়কে বলবো সেই চিত্ত দাস মজুমদারকে উত্তরীয় দিয়ে বেহালা ফুটবল কাপ 2025-এর তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হোক। আরো একটা সুখবর যাকে আমরা এই মুহূর্তে বরণ করলাম, এই বছর ফিফা থেকে বাংলা থেকে একমাত্র ডিসিপ্লিনারি কমিটিতে যদি কেউ জায়গা পান, সেই ইনি শ্রী চিত্ত দাস মজুমদার। আমরা এখন সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে চলেছি। উপস্থিত হয়েছেন, সাউন্ডটা বন্ধ করো। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যালো হ্যালো হ্যালো, এখনই হ্যালো, আমরা দেখে নিলাম সবাই যে সকল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের মাঠে উপস্থিত ছিলেন, তারা শুধু রাজনীতির ময়দানে নয়, খেলার ময়দানেও তাদের খেলার প্রতি যে দক্ষতা তা দেখিয়েছে। বলে লাথি মেরে কেউ গোল করেছে, কেউ গোল বাঁচানোর চেষ্টা করেছে। এখন বহু প্রতীক্ষিত যে ফুটবল টুর্নামেন্ট